হে মানব জীবনপ্রাপ্ত ভক্তজন, আজ একটি গভীর বিষয় নিয়ে কথা বলবো। শ্রীকৃষ্ণ নিজে গীতায় এবং শাস্ত্রে মানুষের জীবনের জন্য কিছু সতর্কবাণী দিয়েছেন। তিনি শুধু ভক্তির কথা বলেননি, তিনি বলেছেন মানুষের কোন কাজগুলো করলে জীবন অন্ধকারে চলে যায়। অনেক মানুষ ভাবে পাপ মানে শুধু বড় অপরাধ, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন পাপ শুরু হয় মানুষের ভিতরের স্বভাব থেকে। আজ আমরা সেই কথাই শুনব, জীবনে কোন কাজগুলো কখনো করা উচিত নয়। প্রথম কাজ, অহংকার। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অহংকার মানুষের পতনের মূল। যে মানুষ ভাবে আমি সব জানি, আমি সব পারি, আমার চেয়ে বড় কেউ নেই, সে মানুষ আসলে নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। রাবণের পতন শক্তির জন্য হয়নি, অহংকারের জন্য হয়েছে। দুর্যোধনের পতন অস্ত্রের জন্য হয়নি, অহংকারের জন্য হয়েছে। অহংকার মানুষের চোখ বন্ধ করে দেয়, তখন সে ভুলকে ভুল বলে মানতে পারে না। তাই শ্রীকৃষ্ণ বলেন যে মাথা নত করতে পারে তার ওপরেই কৃপা নামে। দ্বিতীয় কাজ, অন্যের কষ্টে আনন্দ পাওয়া। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি অন্যের দুঃখ দেখে খুশি হয় সে নিজের জন্য ভবিষ্যতের কষ্ট তৈরি করে। কেন? কারণ এই জগৎ কর্মের জগৎ। আপনি যা ভাববেন, যা করবেন, তা কোনো না কোনোভাবে আপনার কাছেই ফিরে আসবে। তাই ভক্তের হৃদয় হওয়া উচিত কোমল, যেখানে অন্যের দুঃখ দেখলে তার হৃদয় করুণা জাগে। তৃতীয় কাজ, লোভ। শ্রীকৃষ্ণ বলেছেন লোভ মানুষের বিচার শক্তি নষ্ট করে। যে মানুষ সব সময় আরও চাই, আরও চাই, আরও চাই, সে কখনো শান্তি পায় না। লোভের শেষ নেই। একটা উদাহরণ ভাবুন, যে মানুষ 100 টাকা পেলে খুশি হয় সে একদিন 1000 চাইবে, তারপর লাখ, তারপর কোটি। লোভের আগুন কখনো নেভে না। তাই শ্রীকৃষ্ণ বলেন যে সন্তুষ্ট থাকতে পারে সেই প্রকৃত ধনী। চতুর্থ কাজ, মিথ্যা। মিথ্যা শুধু একটি কথা নয়, মিথ্যা একটি অভ্যেস। যে মানুষ বারবার মিথ্যা বলে তার নিজের মনও তাকে বিশ্বাস করে না। তার ভিতরের শক্তি কমে যায়। সত্যের শক্তি অনেক বড়। সত্য মানুষকে প্রথমে কষ্ট দেয় কিন্তু শেষ পর্যন্ত মুক্তি দেয়। মিথ্যা মানুষকে প্রথমে বাঁচায় কিন্তু শেষে বিপদে ফেলে। পঞ্চম কাজ, অন্যায় জেনে চুপ থাকা। অনেক মানুষ ভাবে আমি তো কিছু করিনি, আমি শুধু দেখেছি। কিন্তু অন্যায় দেখে চুপ থাকা অন্যায়কে শক্তি দেয়। মহাভারতে অনেক বড় বড় মানুষ ছিলেন যারা অন্যায় জানতেন কিন্তু চুপ ছিলেন। সেই নীরবতাও এক ধরনের পাপ। তাই শ্রীকৃষ্ণ বলেন ধর্মের পক্ষে দাঁড়ানোই মানুষের কর্তব্য। আরেকটা বড় সতর্কবাণী আছে, ভুল সঙ্গ। মানুষ অনেক সময় নিজের স্বভাবের কারণে খারাপ হয় না, খারাপ হয় সঙ্গের কারণে। যার সঙ্গে আপনি থাকবেন তার প্রভাব আপনার জীবনে পড়বেই। আগুনের পাশে দাঁড়ালে গরম লাগবেই, তেমনি অসৎ মানুষের সঙ্গে থাকলে মনও ধীরে ধীরে বদলে যায়। তাই শাস্ত্রে বলা হয়েছে সৎসঙ্গ জীবন বদলে দেয়। একটা ভালো কথা শুনলে, একটা ভালো মানুষ দেখলে, একটা ভালো পরিবেশে থাকলে মানুষের ভিতরের আলো জেগে ওঠে। সবশেষে শ্রীকৃষ্ণ একটি কথা বলেছেন, মানুষ ভুল করবে, এটাই মানব জীবন। কিন্তু ভুল বুঝে না বদলানোই সবচেয়ে বড় ভুল। যে মানুষ নিজের ভুল দেখে সে দ্রুত উন্নতি করে। যে মানুষ সব সময় নিজেকে সঠিক ভাবে সে অন্ধকারেই থাকে। তাই আজ যদি আপনি নিজের ভিতরে তাকান আর ভাবেন আমার কোথায় বদলানো দরকার, তাহলেই শুরু হয়ে গেছে। শ্রীকৃষ্ণ কখনো বলেন না মানুষ নিখুঁত হতে হবে। তিনি বলেন মানুষকে সত্যের পথে হাঁটতে হবে। সেই পথেই শান্তি, সেই পথেই মুক্তি, সেই পথেই ভক্তি। হরে কৃষ্ণ। হে ভক্তজন, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা মানুষের জীবনের অনেক সম্পর্ক ভেঙে দেয়, অনেক ঘর নষ্ট করে, অনেক বন্ধুত্ব শেষ করে, অনেক পাপের দরজা খুলে দেয়। সেই শক্তির নাম ক্রোধ। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় একটি গভীর সত্য বলেছেন। তিনি বলেন কাম থেকে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ হলে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায়।
আর যখন বুদ্ধি নষ্ট হয়ে যায় তখন মানুষের পতন নিশ্চিত। একটা মুহূর্তের রাগ অনেক বছরের সম্পর্ক শেষ করে দিতে পারে। একটা মুহূর্তের রাগ মানুষকে এমন কথা বলায় যা সে পরে নিজেই অনুতাপ করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। আপনি কি খেয়াল করেছেন, যখন মানুষ রেগে যায় তখন সে নিজের মতো থাকে না? তার চোখ বদলে যায়, তার কণ্ঠ বদলে যায়, তার চিন্তা বদলে যায়, কারণ সেই মুহূর্তে রাগ তার মনকে নিয়ন্ত্রণ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে পৃথিবীর বড় বড় জয় পেলেও নিজেকে জয় করতে পারে না। মহাভারতে একটি ঘটনা আছে। অশ্বত্থামা যখন ক্রোধে অন্ধ হয়ে গেল, তখন সে এমন কাজ করল যা ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায় হয়ে আছে। ক্রোধ মানুষকে অন্ধ করে দেয়। তখন সে বিচার করতে পারে না কি ঠিক কি ভুল। একটা ছোট উদাহরণ ভাবুন। ধরুন কেউ আপনাকে একটি কঠিন কথা বলল, আপনি সঙ্গে সঙ্গে রেগে গেলেন। রাগের মাথায় আপনি 10টা কঠিন কথা বলে দিলেন, কিন্তু কিছুক্ষণ পরে যখন রাগ শান্ত হলো, তখন আপনি বুঝলেন আমি এটা কেন বললাম। কিন্তু তখন সেই কথা আর ফিরিয়ে নেওয়া যায় না। এই জন্যে শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধের সময় নীরব থাকা বড় জ্ঞান। যে মানুষ রাগের সময় চুপ থাকতে পারে সে বড় শক্তিশালী, কারণ নীরবতা অনেক ঝড় থামিয়ে দেয়। আরেকটা গভীর কথা আছে, রাগ সবসময় অন্য মানুষের কারণে হয় না। অনেক সময় রাগ জন্মায় আমাদের নিজের অহংকার থেকে। যখন কেউ আমাদের কথা মানে না, তখন আমরা রেগে যাই। যখন কেউ আমাদের সমালোচনা করে, তখন আমরা রেগে যাই। যখন কেউ আমাদের গুরুত্ব দেয় না, তখন আমরা রেগে যাই। এই সবের পিছনে আছে আমি। যত বড় আমি, তত বড় ক্রোধ, আর যত বড় নম্রতা, তত কম ক্রোধ। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নম্র সে সহজে রাগ করে না, কারণ সে নিজেকে সবার উপরে ভাবে না। এখন একটা প্রশ্ন নিজের কাছে করুন, আমি কি খুব সহজে রেগে যাই? ছোট ছোট বিষয়েও কি আমার রাগ হয়? যদি হয়, তাহলে আজ থেকেই সচেতন হন। রাগ আগুনের মতো। আগুন যদি ছোট থাকে তাহলে সহজে নিভে যায়, কিন্তু আগুন বড় হলে ঘর পুড়ে যায়। তাই রাগ উঠলে একটু থামুন, একটু শ্বাস নিন, একটু নীরব থাকুন। দেখবেন রাগ ধীরে ধীরে কমে যাচ্ছে। আর একটা বড় শিক্ষা মনে রাখুন, ক্ষমা রাগের সবচেয়ে বড় ওষুধ। যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের মনকে শান্ত রাখে। ক্ষমা দুর্বলতা নয়, ক্ষমা বড় শক্তি, কারণ ক্ষমা করতে গেলে অহংকার ছাড়তে হয়। শেষে শ্রীকৃষ্ণের একটি শিক্ষা মনে রাখুন, যে মানুষ নিজের রাগকে জয় করতে পারে সে পৃথিবীর বড় বড় যুদ্ধ জয় করা মানুষের থেকেও শক্তিশালী। তাই ভক্তজন, ক্রোধকে নিজের জীবনের অধিপতি হতে দেবেন না। নম্রতা রাখুন, ধৈর্য রাখুন, ক্ষমা শিখুন, তাহলেই জীবনে শান্তি থাকবে। হরে কৃষ্ণ। হে ভক্তজন, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একটি। সেই শত্রুর নাম লোভ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের পতনের 3টি প্রধান দরজা আছে, কাম, ক্রোধ আর লোভ। এই 3টি মানুষের জীবনকে ধীরে ধীরে অন্ধকারের দিকে নিয়ে যায়। আজ আমরা বিশেষ করে লোভের কথা শুনব। লোভ কি? লোভ মানে শুধু বেশি টাকা চাওয়া নয়। লোভ মানে যা আছে তাতে সন্তুষ্ট না থাকা। যখন মানুষের মনে সবসময় একটা চিন্তা থাকে, আরও চাই, আরও চাই, আরও চাই, তখন তার ভিতরে লোভ জন্মায়। শ্রীকৃষ্ণ বলেন, লোভ মানুষের শান্তি কেড়ে নেয়। যে মানুষ লোভী তার কখনো শান্তি থাকে না। সে সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকে। ওর কাছে এত টাকা আছে, ওর কাছে এত বাড়ি আছে, ওর কাছে এত সম্পত্তি আছে। তখন নিজের আশীর্বাদ সে আর দেখতে পায় না। একটা উদাহরণ ভাবুন, একজন মানুষ আছে যার ঘর আছে, খাবার আছে, পরিবার আছে, তবুও সে অসুখী। কেন? কারণ সে অন্যের দিকে তাকিয়ে আছে। আরেকজন মানুষ আছে যার খুব বেশি কিছু নেই, কিন্তু সে কৃতজ্ঞ। সে ভাবে, ভগবান আমাকে অনেক কিছু দিয়েছেন। সেই মানুষ শান্ত। তাহলে বুঝতে পারছেন, ধনী আর সুখী সবসময় এক জিনিস নয়। লোভ মানুষের চোখ অন্ধ করে দেয়। লোভ মানুষকে এমন কাজ করায় যা সে অন্য সময় কখনো করত না। মহাভারতে দুর্যোধনের গল্প মনে করুন। তার কাছে রাজ্য ছিল, শক্তি ছিল, সেনা ছিল, তবুও সে সন্তুষ্ট ছিল না। সে চেয়েছিল পাণ্ডবদের সব কিছু কেড়ে নিতে। এই লোভই তার ধ্বংসের কারণ হয়েছিল।
লোভের আগুন খুব অদ্ভুত। এই আগুনে যত জ্বালানি দাও, আগুন তত বাড়ে। লোভ কখনো বলে না, এবার যথেষ্ট। লোভ সবসময় বলে, আরও চাই, আরও একটু, আরও একটু। এই আরও একটু মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। অনেক চুরি, অনেক প্রতারণা, অনেক অন্যায় এই লোভ থেকেই শুরু হয়। তাই শ্রীকৃষ্ণ সতর্ক করে বলেন, লোভের পথ থেকে দূরে থাকো। কারণ লোভ প্রথমে মনকে অশান্ত করে, তারপর বিবেককে দুর্বল করে, তারপর মানুষকে পাপে ঠেলে দেয়। এখন একটা গভীর কথা শুনুন। লোভ শুধু টাকার জন্য হয় না। মানুষ সম্মানের জন্যও লোভী হয়, মানুষ প্রশংসার জন্যও লোভী হয়, মানুষ ক্ষমতার জন্যও লোভী হয়। অনেকে আছে যারা সবসময় চায় সবাই তাকে প্রশংসা করুক। যদি কেউ একটু সমালোচনা করে, তখন তার মন ভেঙে যায়। এটাও এক ধরনের লোভ। মানুষের সবচেয়ে বড় ধন কি জানেন? সন্তুষ্টি। যে মানুষ সন্তুষ্ট থাকতে পারে, সে সবচেয়ে ধনী। একজন রাজা যদি লোভী হয়, সে গরিব। আর একজন দরিদ্র মানুষ যদি সন্তুষ্ট হয়, সে ধনী। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের কর্ম করে আর ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, তার মন শান্ত থাকে। লোভ তখন কমে যায়, কারণ সে জানে যা আমার প্রাপ্য তা আমার কাছেই আসবে, আর যা আমার নয় তা জোর করে পেলেও থাকবে না। এখন একটা প্রশ্ন করুন নিজের কাছে, আমি কি লোভী? আমি কি সবসময় অন্যের সঙ্গে নিজের তুলনা করি? আমি কি অন্যের সাফল্য দেখে অশান্ত হয়ে যাই? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ থেকেই সতর্ক হন। লোভ ধীরে ধীরে জীবনকে গ্রাস করে, কিন্তু কৃতজ্ঞতা লোভকে দূরে সরায়। প্রতিদিন যদি আপনি ভাবেন, ভগবান আমাকে কি কি দিয়েছেন, তাহলে লোভ কমে যাবে, কারণ তখন আপনি বুঝবেন আপনার জীবনও আশীর্বাদে ভরা। শেষে শ্রীকৃষ্ণের একটি শিক্ষা মনে রাখুন, যে মানুষ কম চায় সে বেশি পায়, যে মানুষ বেশি চায় সে সব হারায়। তাই ভক্তজন, লোভের আগুন থেকে দূরে থাকুন, সন্তুষ্টিকে বন্ধু করুন, কৃতজ্ঞতাকে হৃদয়ে রাখুন, তাহলেই জীবনে শান্তি আসবে। হরে কৃষ্ণা। হে ভক্তজন, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা মানুষের চরিত্রকে ভেতর থেকে দুর্বল করে দেয়। সেই বিষয়টি হল মিথ্যা। শ্রীকৃষ্ণ বলেন, সত্য হল ধর্মের ভিত্তি। যেখানে সত্য নেই, সেখানে শান্তি নেই, সেখানে বিশ্বাস নেই, সেখানে ভক্তিও টিকে থাকে না। মানুষ যখন মিথ্যা বলে, সে শুধু অন্যকে ঠকায় না, সে নিজের মনকেও দুর্বল করে দেয়। একটা মিথ্যা আরেকটা মিথ্যার জন্ম দেয়। তারপর সেই মিথ্যাকে ঢাকতে আরও মিথ্যা বলতে হয়। এভাবে মানুষ একসময় এমন জালে জড়িয়ে পড়ে, যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে, সত্য প্রথমে কঠিন মনে হয়, কিন্তু শেষে মুক্তি দেয়, আর মিথ্যা প্রথমে সহজ মনে হয়, কিন্তু শেষে বড় বিপদ ডেকে আনে। মহাভারতের ইতিহাসে আমরা দেখি, যখন মানুষ সত্য থেকে সরে যায়, তখন পুরো সমাজ অশান্ত হয়ে ওঠে। দুর্যোধন যখন প্রতারণার পথে হাঁটল, যখন পাশা খেলায় অন্যায় করল, তখনই মহাভারতের যুদ্ধের বীজ বপন হয়ে গেল। একটা মিথ্যা, একটা অন্যায়, একটা প্রতারণা কখনো কখনো ইতিহাস বদলে দেয়। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, সত্য মানে শুধু মুখে সত্য বলা নয়, সত্য মানে হৃদয়ের সততা। যে মানুষ বাইরে ভালো কথা বলে কিন্তু ভিতরে অন্য চিন্তা রাখে, সেটাও এক ধরনের অসত্য। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তের হৃদয় হতে হবে পরিষ্কার। যেমন স্বচ্ছ জলের মধ্যে সব কিছু দেখা যায়, তেমনি স্বচ্ছ হৃদয়ের মানুষকে সবাই বিশ্বাস করে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে মানুষ সত্যবাদী, তার মুখে আলাদা এক শান্তি থাকে? মানুষ তার উপর ভরসা করে, কারণ সে জানে এই মানুষ প্রতারণা করবে না। কিন্তু যে মানুষ মিথ্যা বলে, তার উপর ধীরে ধীরে বিশ্বাস হারিয়ে যায়। একদিন আসে যখন সে সত্য বললেও মানুষ বিশ্বাস করে না। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে, বিশ্বাস হারানো সবচেয়ে বড় ক্ষতি। টাকা হারালে আবার পাওয়া যায়, সম্পত্তি হারালে আবার বানানো যায়, কিন্তু বিশ্বাস হারালে সেটা ফিরে পাওয়া খুব কঠিন। তাই শ্রীকৃষ্ণ বলেন, সত্যকে আঁকড়ে ধরো। সত্যের পথ কখনো কখনো কঠিন হতে পারে, কিন্তু সেই পথেই সম্মান আছে, সেই পথেই শান্তি আছে। এখন একটা প্রশ্ন নিজের কাছে করুন, আমি কি সব সময় সত্য বলি? আমি কি কখনো ছোট লাভের জন্য মিথ্যার আশ্রয় নিই? যদি উত্তর হ্যাঁ হয়,
তাহলে আজ থেকেই বদলানোর চেষ্টা করুন। কারণ চরিত্রই মানুষের আসল পরিচয়। মানুষের পোশাক নয়, মানুষের সম্পত্তি নয়, মানুষের পদ নয়, তার চরিত্রই তাকে বড় করে। শেষে শ্রীকৃষ্ণের একটি শিক্ষা মনে রাখুন, সত্যের পথ ধীর হতে পারে, কিন্তু সেই পথ কখনো ভুল জায়গায় নিয়ে যায় না। তাই ভক্তজন, মিথ্যা থেকে দূরে থাকুন, প্রতারণা থেকে দূরে থাকুন, সত্যকে বন্ধ করুন, তাহলেই আপনার জীবনে শান্তি, সম্মান এবং ঈশ্বরের কৃপা আসবে। হরে কৃষ্ণ। হে ভক্তজন, মানুষের জীবনে এমন একটি অভ্যাস আছে যা অনেক সময় সে বুঝতেই পারে না, কিন্তু সেই অভ্যাস ধীরে ধীরে তার পুণ্য নষ্ট করে দেয়। সেই অভ্যাসের নাম পরনিন্দা, অন্যের সমালোচনা করা, অন্যের দোষ খোঁজা, অন্যের সম্পর্কে খারাপ কথা বলা। শাস্ত্রে বলা হয়েছে, যে মানুষ সব সময় অন্যের দোষ খোঁজে সে নিজের উন্নতি কখনো করতে পারে না, কারণ তার মন সব সময় বাইরে ব্যস্ত থাকে, সে নিজের ভুল দেখে না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন যেন একটি আয়নার মতো, যদি সেই আয়নায় ধুলো জমে যায় তাহলে নিজের মুখও পরিষ্কার দেখা যায় না। ঠিক তেমনি যখন মন অন্যের দোষ খোঁজায় ব্যস্ত থাকে তখন নিজের আত্মাকে দেখা যায় না। একটা বিষয় লক্ষ্য করুন, যখন কয়েকজন মানুষ একসাথে বসে তখন অনেক সময় আলোচনা শুরু হয় অন্যকে নিয়ে। কে কি করলো, কে কি ভুল করলো, কে কেমন মানুষ। এই কথাগুলো শুনতে শুনতে মানুষের মনও সেই দিকে চলে যায়। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি অন্যের দোষ আলোচনা করে সে নিজের মনকেই নোংরা করে। একজন সাধুর একটি সুন্দর কথা আছে। তিনি বলেছিলেন, যদি তুমি ফুলের বাগানে যাও তাহলে ফুলের গন্ধ নিয়ে ফিরে এসো, কাঁটা নিয়ে ফিরে এসো না। অর্থাৎ মানুষের মধ্যে ভালোও আছে, খারাপও আছে। যে ব্যক্তি ভালোটা দেখে তার মন সুন্দর হয়, যে ব্যক্তি শুধু খারাপটা দেখে তার মনও ধীরে ধীরে কঠিন হয়ে যায়। আর একটা বড় সত্য আছে, আমরা যখন অন্যের নিন্দা করি তখন আমরা নিজের অহংকারকে বড় করি। আমরা ভাবি আমি ভালো, ও খারাপ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের নিজের সংগ্রাম আছে, প্রত্যেক মানুষের নিজের ভুল আছে। তাই অন্যকে বিচার করার আগে নিজের ভিতরে তাকানো দরকার। আর একটা বিষয় মনে রাখবেন, নিন্দা শুধু অন্য মানুষকে কষ্ট দেয় না, এটা নিজের মনকেও অশান্ত করে। কারণ নিন্দা করলে মনের ভিতরে রাগ, ঈর্ষা আর অহংকার জন্মায়। এই তিনটি জিনিসই মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। ভক্তের পথ আলাদা। ভক্ত অন্যের দোষ দেখে না, ভক্ত চেষ্টা করে কিভাবে নিজের মনকে পরিষ্কার রাখা যায়। একটা সুন্দর অভ্যাস গড়ে তুলুন। যখন কারো দোষ চোখে পড়ে তখন নিজেকে প্রশ্ন করুন, আমার মধ্যে কি এই দোষ আছে? এই প্রশ্ন মানুষকে নম্র করে। শেষে শ্রীকৃষ্ণের একটি শিক্ষা মনে রাখুন, যে মানুষ নিজের মনকে শুদ্ধ করতে চায় সে অন্যের নিন্দা করে না, সে নিজের জীবনকে ভালো করার দিকে মন দেয়। তাই ভক্তজন, অন্যের সমালোচনা থেকে দূরে থাকুন, অন্যের দোষ নয় অন্যের ভালোটা দেখার চেষ্টা করুন। তাহলেই আপনার মন শান্ত থাকবে, আর সেই শান্ত মনেই ভগবানের কৃপা আসে। হে ভক্তজন, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা মানুষের জীবনের পথ পুরো বদলে দিতে পারে। সেই বিষয়টি হল সঙ্গ। মানুষ যেমন সঙ্গ করে ধীরে ধীরে সে তেমনই হয়ে যায়। শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলেছেন, সৎসঙ্গ মানুষকে ঈশ্বরের পথে নিয়ে যায়, আর অসৎসঙ্গ মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। একটা ছোট্ট উদাহরণ ভাবুন, আপনি যদি সুগন্ধি ফুলের কাছে দাঁড়ান তাহলে সেই গন্ধ আপনার গায়েও লাগবে, আর যদি আবর্জনার পাশে দাঁড়ান তাহলেও সেই গন্ধ আপনার গায়ে লাগবে। ঠিক তেমনি মানুষের সঙ্গও আমাদের মনকে প্রভাবিত করে। অনেক সময় মানুষ নিজের স্বভাবের জন্য খারাপ হয় না, খারাপ হয় সঙ্গের কারণে। একটা ভালো ছেলে ভুল বন্ধুদের সঙ্গে মিশে ধীরে ধীরে বদলে যায়। প্রথমে সে শুধু দেখে, তারপর সে শোনে, তারপর সে করতে শুরু করে। এভাবেই ধীরে ধীরে মানুষের চরিত্র বদলে যায়। মহাভারতের ইতিহাসেও আমরা এটা দেখি। দুর্যোধনের পাশে যদি শকুনি না থাকত তাহলে হয়তো ইতিহাস অন্যরকম হতে পারত। শকুনির কুপরামর্শ দুর্যোধনের মনে বিষ ঢেলে দিয়েছিল। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, খারাপ সঙ্গ আগুনের মতো, শুরুতে মনে হয় কিছু হবে না, কিন্তু ধীরে ধীরে সেই আগুন সব কিছু পুড়িয়ে দেয়। কিন্তু সৎসঙ্গ একেবারেই আলাদা। একজন সাধুর সঙ্গে কিছু সময় কাটালেও মানুষের চিন্তা বদলে যায়।
একটা ভালো কথা শুনলে মানুষের ভেতরের ঘুমিয়ে থাকা বিবেক জেগে ওঠে। একটা ভালো পরিবেশে থাকলে মানুষ নিজেই নিজের ভুল বুঝতে পারে। এই জন্য ভক্তরা সবসময় বলেন, সৎসঙ্গই জীবনের আসল সম্পদ। আপনি কাদের সঙ্গে সময় কাটান তা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার চারপাশে এমন মানুষ থাকে যারা সবসময় নিন্দা করে, অন্যের সমালোচনা করে, অন্যায় কাজে উৎসাহ দেয়, তাহলে সেই পরিবেশ থেকে ধীরে ধীরে দূরে সরে আসা উচিত। কারণ সেই সঙ্গ একদিন আপনাকেও টেনে নিচে নামাবে। কিন্তু যদি আপনার পাশে এমন মানুষ থাকে যারা আপনাকে ভালো পথে যেতে সাহায্য করে, আপনাকে ভুল থেকে সাবধান করে, আপনাকে ঈশ্বরের কথা মনে করিয়ে দেয়, তাহলে সেই সঙ্গ আপনার জীবনের আশীর্বাদ। একটা বিষয় মনে রাখবেন, সবচেয়ে বড় সঙ্গ কি জানেন? ভালো চিন্তা। আপনি যদি ভালো বই পড়েন, ভালো কথা শোনেন, ভালো মানুষদের জীবন সম্পর্কে জানেন, তাহলেও আপনার মন ভালো সঙ্গ পায়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সৎসঙ্গ বেছে নিতে পারে সে জীবনের অর্ধেক পথ ঠিক করে ফেলে, কারণ সৎসঙ্গ মানুষকে শক্তি দেয়। এখন একটা প্রশ্ন নিজের কাছে করুন, আমি কাদের সঙ্গে বেশি সময় কাটাই? যাদের সঙ্গে থাকি তারা কি আমাকে ভালো মানুষ হতে সাহায্য করে, নাকি তারা আমাকে ভুল পথে টেনে নিয়ে যায়? এই প্রশ্নের উত্তরই আপনার ভবিষ্যৎ ঠিক করবে। শেষে শ্রীকৃষ্ণের একটি শিক্ষা মনে রাখুন, ভালো সঙ্গ জীবনকে আলোর দিকে নিয়ে যায়, আর খারাপ সঙ্গ ধীরে ধীরে অন্ধকারে নিয়ে যায়। তাই ভক্তজন, সৎসঙ্গকে গ্রহণ করুন, অসৎসঙ্গ থেকে দূরে থাকুন। তাহলেই আপনার জীবনে শান্তি, সঠিক পথ এবং হে ভক্তজন, এই পৃথিবীতে মানুষ অনেক কিছুর জন্য চেষ্টা করে, কিন্তু সবচেয়ে বেশি মানুষ যে জিনিসের পিছনে ছুটে চলে তা হলো অর্থ। অর্থ ছাড়া সংসার চলে না, অর্থ মানুষের প্রয়োজন। কিন্তু শ্রীকৃষ্ণ একটি বড় সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেছেন, অর্থ উপার্জন করো, কিন্তু অন্যায় পথে নয়, কারণ অন্যায় পথে অর্জিত অর্থ কখনো শান্তি দেয় না। প্রথমে মনে হয় সব ঠিক আছে, বাড়ি হচ্ছে, সম্পত্তি হচ্ছে, ধন বাড়ছে, কিন্তু ভিতরে ভিতরে মনের শান্তি হারিয়ে যায়। কারণ অন্যায় অর্থের সঙ্গে ভয় সব সময় থাকে, কখন ধরা পড়ব, কখন সমস্যা হবে। এই ভয় মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। শাস্ত্রে বলা হয়েছে, অন্যায়ভাবে অর্জিত সম্পদ অল্প সময়ের জন্য থাকে, তারপর তা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কখনো রোগে যায়, কখনো বিপদে যায়, কখনো অশান্তিতে শেষ হয়ে যায়। মহাভারতের ইতিহাসেও আমরা এটা দেখি। দুর্যোধন অন্যায়ভাবে রাজ্য দখল করতে চেয়েছিল, কিন্তু সেই রাজ্য তাকে শান্তি দেয়নি, বরং সেই লোভ আর অন্যায়ই তার ধ্বংস ডেকে এনেছিল। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের পথে অর্জিত অল্প সম্পদও শান্তি দেয়, কিন্তু অন্যায় পথে অর্জিত বড় সম্পদ অশান্তি নিয়ে আসে। একটা বিষয় লক্ষ্য করুন, অনেক মানুষ আছে যাদের খুব বেশি ধন নেই, কিন্তু তারা শান্তিতে ঘুমায়। আবার অনেক মানুষ আছে যাদের অনেক সম্পদ আছে, কিন্তু তাদের মন সব সময় অস্থির, কারণ তারা জানে তাদের পথ সঠিক ছিল না। শ্রীকৃষ্ণ মানুষের কাছে বড় সম্পদের কথা বলেননি, তিনি বলেছেন সৎ পথের কথা। সৎভাবে উপার্জিত অল্প অর্থেও আশীর্বাদ থাকে, কারণ সেই অর্থে পাপ নেই। আরেকটা বিষয় মনে রাখবেন, অন্যায় অর্থ শুধু একজন মানুষকে ক্ষতি করে না, তার পরিবারকেও প্রভাবিত করে। শিশুরা দেখে কিভাবে তাদের বাবা মা অর্থ উপার্জন করছে, সেই শিক্ষা তাদের জীবনেও পড়ে। তাই সৎ পথ শুধু নিজের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্যেও গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সততার পথে চলে, ভগবান নিজেই তার পথ খুলে দেন। হয়তো সময় লাগে, কিন্তু সেই পথ স্থায়ী হয়। শেষে একটি কথা মনে রাখবেন, অর্থ জীবনের লক্ষ্য নয়, অর্থ জীবনের একটি মাধ্যম। যদি সেই মাধ্যম অন্যায় হয়ে যায়, তাহলে জীবনের শান্তিও নষ্ট হয়ে যায়। তাই ভক্তজন, অর্থ উপার্জন করুন, কিন্তু ধর্মের পথে, সততার পথে। সেই পথেই আছে শান্তি, সেই পথেই আছে ভগবানের আশীর্বাদ। হরে কৃষ্ণ। হে ভক্তজন, মানুষের হৃদয়ের ভিতরে এমন একটি আগুন আছে যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু সেই আগুন ধীরে ধীরে মানুষের মনকে জ্বালিয়ে দেয়। সেই আগুনের নাম ঈর্ষা। যখন মানুষ অন্যের সুখ দেখে অশান্ত হয়ে যায়, অন্যের সাফল্য দেখে কষ্ট পায়, তখন সেই হৃদয়ে ঈর্ষা জন্মায়।
শ্রীকৃষ্ণ বলেন, ঈর্ষা মানুষের নিজের শান্তিকেই নষ্ট করে, কারণ ঈর্ষা মানে অন্যের আনন্দ সহ্য করতে না পারা। একটা বিষয় লক্ষ্য করুন, যখন আপনার কোনো বন্ধু বা প্রতিবেশী কোনো ভালো খবর পায়, তখন আপনার মনের প্রতিক্রিয়া কি হয়? আপনি কি সত্যিই খুশি হন, নাকি মনে মনে ভাবেন, ও কেন পেল, আমি কেন পেলাম না? এই চিন্তাই হলো ঈর্ষার শুরু। শাস্ত্রে বলা হয়েছে, ঈর্ষা মানুষের হৃদয়কে কঠিন করে দেয়। তখন মানুষ অন্যের ভালো দেখতে পারে না। সে সব সময় তুলনা করতে থাকে, ওর বাড়ি বড়, ওর গাড়ি ভালো, ওর জীবন ভালো। এই তুলনা কখনো শেষ হয় না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেক মানুষের কর্ম আলাদা। যা একজনের জীবনে আসে তা অন্যজনের জীবনে নাও আসতে পারে। এই কারণেই ঈর্ষা করা অর্থহীন। আর একটা বড় সত্য আছে, ঈর্ষা মানুষকে অন্ধ করে দেয়। তখন সে অন্যের ক্ষতি চাইতে শুরু করে। মহাভারতের ইতিহাসে আমরা এটা স্পষ্ট দেখি। দুর্যোধন পাণ্ডবদের শক্তি সহ্য করতে পারত না। তাদের সুখ, তাদের সম্মান, তাদের সাফল্য সব কিছুই তার মনে ঈর্ষা তৈরি করেছিল। এই ঈর্ষাই তাকে এমন পথে নিয়ে গিয়েছিল যার শেষ ছিল ধ্বংস। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তের হৃদয়ে ঈর্ষা থাকে না। ভক্ত অন্যের সুখ দেখে আনন্দ পায়, কারণ সে জানে ভগবান যার জন্যে যা ঠিক করেছেন সেটাই তার জীবনে আসে। একটা সুন্দর অভ্যাস গড়ে তুলুন। যখন দেখবেন কেউ ভালো কিছু পেয়েছে, তখন তাকে আশীর্বাদ করুন। বলুন, ভগবান তোমাকে আরও সুখ দিক। এই অভ্যাস আপনার মনকে শান্ত করবে, কারণ আশীর্বাদ করলে হৃদয় প্রসন্ন হয়, ঈর্ষা করলে হৃদয় অশান্ত হয়। শেষে শ্রীকৃষ্ণের একটি শিক্ষা মনে রাখুন, অন্যের সুখ দেখে যে মানুষ আনন্দ পায়, তার জীবনেও সুখ আসে। তাই ভক্তজন, ঈর্ষা থেকে দূরে থাকুন, অন্যের সুখে আনন্দ খুঁজে নিন, কৃতজ্ঞ হৃদয় নিয়ে জীবন কাটান। তাহলেই আপনার জীবনে শান্তি, সন্তুষ্টি এবং ভগবানের কৃপা থাকবে। হরে কৃষ্ণ। হে ভক্তজন, মানুষের জীবন খুব দীর্ঘ মনে হলেও আসলে এটি খুব ছোট। আজ আমরা আছি, আগামীকাল হয়তো থাকব না। এই পৃথিবীতে আমরা যা কিছু নিয়ে এত চিন্তা করি, ধন, সম্পত্তি, সম্মান, অহংকার, সব একদিন এখানেই থেকে যাবে। কিন্তু একটি জিনিস আমাদের সঙ্গে যাবে, সেটা হলো আমাদের কর্ম। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের আসল পরিচয় তার কর্মে। মানুষ কি অর্জন করল, তার চেয়ে বড় কথা হলো মানুষ কেমন জীবন কাটালো। সে কি অন্যকে কষ্ট দিয়েছে, নাকি অন্যের উপকার করেছে? সে কি অহংকারে ভরা ছিল, নাকি নম্র ছিল? সে কি ঈর্ষা আর রাগে ভরা ছিল, নাকি ভালোবাসায় ভরা ছিল? এই প্রশ্নগুলোর উত্তরই মানুষের প্রকৃত পরিচয়। একটা কথা মনে রাখবেন, মানুষ পৃথিবীতে কিছু নিয়ে আসে না, আর কিছু নিয়েও যায় না, কিন্তু সে পৃথিবীতে রেখে যায় তার কাজের স্মৃতি। কেউ রেখে যায় ভালোবাসা, কেউ রেখে যায় কষ্ট। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের আসল পথ খুব কঠিন নয়। ভালো মানুষ হও, সত্য বলো, অন্যকে কষ্ট দিও না, অন্যের সুখে আনন্দ পাও। আর মনে রাখো, ভগবান সব সময় দেখছেন, তুমি একা নও। যখন কেউ তোমাকে বুঝতে পারে না, তখনও তিনি জানেন তোমার মন। যখন তুমি কষ্ট পাও, তিনি দেখেন। যখন তুমি ভালো কাজ করো, তাও তিনি দেখেন। এই বিশ্বাসই মানুষের শক্তি। তাই জীবনের পথে যত বাধাই আসুক, সৎ পথ ছেড়ে যেও না। কারণ সত্যের পথ ধীর হতে পারে, কিন্তু সেই পথ কখনো ভুল জায়গায় নিয়ে যায় না। শেষে একটি কথা বলি, এই পৃথিবীতে মানুষ অনেক কিছু শিখতে আসে, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো ভালো মানুষ হওয়া। যদি মানুষ সত্যিকারের ভালো হতে পারে, তাহলেই তার জীবন সফল। হে ভক্তজন, যদি এই কথাগুলো আপনার ভালো লাগে, যদি এই ধরনের ভক্তিমূলক কথা শুনতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল মন কথা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আমরা নিয়মিত শ্রীকৃষ্ণের বাণী, ভক্তির কথা এবং জীবনের সত্য শিক্ষা নিয়ে আলোচনা করি। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা দেয়। তাই এখনই মন কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন,